গুড মর্নিং। তো আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আরও এই কারণে লেট হয়ে গেছে। ঘুম ভালো হচ্ছে না, নাক ফাঁক বন্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তাই ঘুমিয়ে পড়েছিলাম সকালের দিকে। তো যাই হোক, ঘুম থেকে উঠেই হচ্ছে আজকে ছিল আমার গাড়ি সার্ভিসিং, ফার্স্ট সার্ভিসিং ছিল আজকে। সো আজকে তাড়াতাড়ি করে উঠেই আগে ফ্রেশ হয়ে, চাও খাইনি এখন অবধি, ফ্রেশ হয়ে চলে গেছিলাম গাড়ি সার্ভিসিং দিয়ে আসলাম। দেন এখন যাব ব্রেকফাস্ট করতে, গেলে অনেক লেট হয়ে যাবে। সব আজকে এলোমেলো। আজকে কটা বাজে এখন? 10টা 51। মাই গড। ফার্স্টে খাওয়া হবে ব্রেড বাটার, আর সাথে হচ্ছে ডিম সিদ্ধ। তো ডিম সিদ্ধটা তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। আজকে ব্রেকফাস্টে আছে ব্রেড বাটার আর ডিম সিদ্ধ। আছে গরম গরম গোলাপ জামুন, তারপরে আছে একটা ঘট কলসি মিষ্টি। এই দেখো ভেতরে আবার নলেন গুড়। আহা, অসাধারণ, আমার ভীষণ ফেভারিট এই মিষ্টিটা। তারপর তো পাটি সাপটা, জাস্ট ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও। আর এখানে বসে আরেকজনা ব্রেকফাস্ট করছে, ওই যে টুইস্ট করে খেয়ে দিল। ফার্স্ট শেষ, মানে আজকে এত লেট হয়ে গেছে ঘুম থেকে ওঠার লেটের কারণে। তো দেখাই তোমাদেরকে, টাইমটা প্রচুর টাইম হয়ে গেছে। তো চলো এখন দেখি বাজার থেকে গিয়ে এসছে। তো আজকে বাজার থেকে আছে লাল শাক, ধনেপাতা, এদিকে লঙ্কা দেখতে পাচ্ছি, ওখানে কড়াইশুঁটি আছে, পালং শাক আছে, সাথে আছে পাবদা মাছ, কুচো চিংড়ি, লাল শাক দিয়ে খাওয়ার জন্য। তো চলো আর লেট না করে ঝটপট আজকে রান্নাটা করে নিই। আজকে জানি না 5টা না 6টায় লাঞ্চ করবো। তো রান্নার জন্য প্রথমেই কুচো চিংড়িগুলোকে আমি বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম, কারণ ভাবলাম আগে মাছটা ফ্রাই করে নিই। আর সাথে হবে হচ্ছে পাবদা মাছের ঝাল। তো সেই কারণে পাবদা মাছগুলোকে আমি একটু লবণ হলুদ আর একটু বেশ ভালো করে সর্ষের তেল দিয়ে মাখিয়ে ফাঁকিয়ে আগে রেডি করে নিলাম। আজকে একেই তো প্রচুর লেট হয়ে গেছে, এদিকেও কাজও ছিল প্রচুর। তো একসাথে সব কিছু দুটো গ্যাসে জ্বালিয়ে নিলাম, কারণ রান্নাটা চেষ্টা করতে হবে তাড়াতাড়ি করার, কারণ গাড়ি সার্ভিসিংয়ে দেওয়া আছে, ওটাকে আবার আনতে যেতে হবে। আমাদেরকে ফার্স্ট টাইম দিয়েছিল 2:30, আমরা বলেছি 2:30-এর সময় তো একদমই আসতে পারবো না। সেখান থেকে বলা হয়েছে 3:30। জানি না 3:30তেও আদৌ পৌঁছাতে পারবো কিনা। তো যাই হোক, এখানে আমার পুরো রান্নার সমস্ত কিছু একদম রেডি হয়ে গেছে। তো চলো এখন ঝটপট রান্নাটা আগে করে নেওয়া যাক, নইলে লেট হয়ে যাবে। বাজে 3:40 আর আমার এখন সমস্ত কাজ কমপ্লিট। এখন আমি স্নানে যাবো। আজকে লাঞ্চে তো অনেক মেনু, লাল শাক চিংড়ি মাছ দিয়ে। এটা কিন্তু একটা স্পেশাল খাবার, ট্যাংরা মাছ পেঁয়াজ কলি দিয়ে। বহুত দিন বাদ খাবো এই স্পেশালটা রান্নাটা। সাথে আছে পাবদাও আছে, আর একটা খাবার আছে এখানে, সেটা হলো বেগুন ভর্তা। সো এই হলো আজকে আমাদের লাঞ্চ। গুড ইভিনিং সকলকে। তো এখন কফি খাচ্ছি, সারাদিন পর একটু ঘুম টুম দিয়ে উঠে। আজকে তো লাঞ্চ ফাঞ্চ করতে করতে সেই একই সেম টাইম। তারপর আবার দৌড়ে দৌড়ে গেছি, গাড়ি সার্ভিস করতে দেওয়া ছিল, ওদের টাইম ছিল 6টা অবধি। যেহেতু বাড়ির কাছেই প্রবলেমটা হয়নি, তবু 5:30টার সময় একদম ওরা ফোন করে বলেছিল 3টের সময় আসতে, হয়নি। তারপর আবার ফোন করে বলেছিল 4টে। তারপরে ফাইনালি দৌড়তে দৌড়তে 5:30টার সময় কি গাড়িটা নিয়ে আসলাম। তারপর ঘুম, কফি খাচ্ছি। সো এখন বাজে হচ্ছে 12টা, মানে আমরা এখন ডিনার করতে বসেছি। এই যে এখানে শাহাবাবু এন্ড আমি। কি আছে আজকে ডিনারে? একবার বললো লাঞ্চটা করছো কখন, তাহলে ডট ডিনার করতে বলেছো 12টার সময়। না, লাঞ্চ তো বলছিলাম, আমরা লাঞ্চ করেছি ও 5টার সময় আজকে লাঞ্চ করেছি। স্বাভাবিক ডিনার তো 12টার সময় হবে না। হ্যাঁ এক্স্যাক্টলি। তো যাই হোক, আজকে এখন 12টা বাজে, আমাদের এখন ডিনার চলছে। তো কি আছে ডিনারে আজকে? রুটি আর বেগুন ভর্তা। রুটি আর বেগুন ভর্তা। সো এই হলো ডিনার। তো সবাইকে বাই করে দাও, গুড নাইট করে দাও। গুড নাইট, গুড নাইট। গুড নাইট।